আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি গত জানুয়ারির 20 তারিখে ক্ষমতা গ্রহণের পর থেকে একেবারে সারা বিশ্বের সাথে কেন জানি আসলে পূর্ণ সম্পর্ক উনি গড়ে তুলছেন। সেটা গাজা ইস্যু নিয়ে হোক বা ইউক্রেন ইস্যু নিয়ে হোক, উনি আসলে সবসময় আমেরিকার স্বার্থটাই বেশি দেখছেন। সেই সাথে আমেরিকা যে সমস্ত প্রকল্পের দ্বারা সারা বিশ্বে যে আমেরিকার একটা ভাবমূর্তি রক্ষা করতে একের পর এক সে সমস্ত প্রকল্পগুলো আসলে বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতায় অর্থায়ন বাতিল করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ এবং ভারত সহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের আর্থিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের 29 মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি রয়েছে। এদিকে ভারতের জন্য নির্ধারিত 21 মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি বাতিল করেছে প্রশাসন। বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের নেতৃত্বাধীন নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে দেওয়ার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। এর অধীনে ভারত, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি রোববার ঘোষণা করেছে, ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে 21 মিলিয়ন ডলারের একটি প্রোগ্রাম এবং বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করার লক্ষ্যে নির্ধারিত 29 মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইলন মাস্ক অবশ্যই বরাবরই জোর দিয়ে বলেছেন, বাজেট কাটা ছাড়া চলতে থাকলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। এই উদ্যোগটি প্রশাসনের পরিকল্পনা করা বাজেট ওভারহলের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন। বাংলাদেশে 29 মিলিয়ন ডলারের প্রোগ্রামটি রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক শাসনকে আরো উন্নত করার লক্ষ্যে নেওয়া হয়েছিল। ছাত্র জনতার গণ অভ্যর্থনা ব্যাপক বিক্ষোভের মধ্য দিয়ে গত বছরের অগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হয়। হাসিনা পালিয়ে ভারতে চলে যান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এখন দেশ শাসন করছে এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার কয়েকদিন পরে ভারতের সহায়তার বিষয়ে এই ঘোষণা দেওয়া হলো। যদিও বৈঠকের পর দুই নেতা মার্কিন ভারত সম্পর্ক শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছিলেন, তবে যৌথ বিবৃতি বা সংবাদ সম্মেলনে এর উল্লেখ পাওয়া যায়নি। তো এই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে বর্তমান যে প্রশাসন এবং এই প্রশাসনের অধীনে যিনি অর্থমন্ত্রী হিসাবে কাজ করছেন, বিশ্বের একেবারে প্রথম ধনকুবের এবং যে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার সিইও প্রধান নির্বাহী পরিচালক ইলন মাস্ক, উনি অবশ্য আগের থেকেই বলে আসছিল যে এরকম যে বাজেটের আকার ছোট করা হবে এবং এখন পর্যন্ত আসলে যেই কথাগুলো বা যেই জিনিসগুলো মার্কিন প্রশাসন থেকে আসছে সেগুলো বেসিক্যালি ইলন মাস্ক যেটা চাচ্ছে সেটাই ঘটছে। এবং ইলন মাস্ক যে সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করার কথা বলেছে সেইগুলো বাস্তবায়নের পথে এই যে ট্রাম্পের যে প্রশাসন আসলে কোনো প্রকার কোনো কিছু করতে পারছে না। তো এতে সারা বিশ্বের সাথে আসলে ট্রাম্প প্রশাসনের একটা বৈরিপূর্ণ যে সম্পর্ক দিকে যাচ্ছে। তো আমরা আসলে দেখতে থাকি যে সামনে এই যে খেপাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এই যে ইলন মাস্ক যথেষ্ট খেপাটে, কারণ উনি যখন যেটা বলে সেটা করে এবং লাস্টে উনি যেটা করেছে যে একটা রকেট শুধু ল্যান্ড থেকে ভূমি থেকে উৎক্ষেপণ না, সেটা আবার কিভাবে সেফলি ভূমিতে ফেরত আনা যায়, এটা যদিও নাসা বলেছিল যে এটা একেবারে অসম্ভব,
তারপরে উনি আসলে করে দেখিয়েছেন। ভালো থাকবেন সবাই।